সকাল সকাল যখন আমি লোড করার জন্য যাই তখন দেখি একটা খুব দুঃখজনক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটা 12 চাকার সাথে একটা বাইকের দুর্ঘটনার পরে একটা মহিলা চাক্কার তলে চলে আসে। তো একদম মানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। আমি সবাইকে একটাই কথা বলবো যে গাড়ি সব সময় আস্তে চালাবেন, এটাই আমি বলবো। 10 মিনিটের জায়গায় 12 মিনিট লাগুক, কোনো অসুবিধা নাই। সেফ ড্রাইভ সেভ লাইফ। তো যা হোক, ফাইনালি আমি চলে এসেছি পাথর লোড করতে। আর আমি এখন পাথর লোড করতে এসেছি আসাম বর্ডারের কাছে, যেটা নদী আছে, ওই নদীদের কাছে আমি লোড করতে এসেছি। আর আপনাদেরকে বলে দিই যে এই মালটা আমি নিয়ে যাব কিষানগঞ্জ থেকে, ভিতরে ঢুকবে কোনো এক জায়গায়। তো কিষানগঞ্জই নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এটা কেসারের নাম হলো মহামায়া কেসার। আমরা এখান থেকে লোড করি। এগুলো সাদা পাথর। পাথর লোড করতে এসে একটা জিনিস মজা লাগে, বালি পাথর এগুলোতে একটা জিনিস মজা লাগে, আস্তে আস্তে লোড চালু হয়ে যায়, কোনো সমস্যা নাই। কারণ এগুলোতে কোনো এন্ট্রি করতে হয় না, কোনো কিছু না, নিজে পয়সা দিয়ে কিনে নিচ্ছি, কোনো অসুবিধা নাই। আসো, মাল দেখো, পয়সা দাও, ও কাঁটা করো, লোডিং চালু করে দাও। আমি এখানে আসতে মতোই মানে আমাকে বললো কাঁটা করো। কাঁটা করতে মতোই আমাকে বলছে লোডিং এ লাগাও। কোনো গাড়ি ছিল না, তার জন্য আমি লোডিং এ লাগিয়ে দিলাম। আজকে আমাদের গাড়িটা একদম সকাল সকাল লোডিং চালু হয়ে গেছিল, তার জন্য দেরি না করে আমি লোডিং এ লাগিয়ে দিলাম। দিয়ে আমার গাড়িটা লোডিং চালু হয়ে গেছে। এই পাথরের কেসারে একটাই সমস্যা, যে এত পরিমাণের ধুলো উড়ে যে কি বলবো। আজকে তাও সকাল সকাল মানে রাত্রে শীত পড়েছে, তার জন্য একটু কম ধুলোটা উড়ছে। না তো এমনি অন্য কোনো দিন আসলে এত পরিমাণ ধুলো উড়ে যে মারাত্মক ব্যাপার। মানে লাখ মুখ সব বন্ধ হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তার জন্য এগুলোতে মানে পুলিশ অফিসাররা অনেক কিছু করে রেখেছে, কিন্তু এগুলা করছে না। তবুও আমি একটা জিনিস দেখলাম, যে আমাদের দিকের নলহাটি বা আমাদের দিকে যেগুলো পাকুড়ে পাথর উঠে, কালো পাথর, তার থেকে এগুলোতে অনেক ধুলো কম আছে। তার কারণ হলো কি, এখানে একটা দুটো কেসার আছে। আমাদের নলহাটিতে তো অ্যাভেলেবেল, মানে পাশাপাশি 50 মিটার 100 মিটারের মধ্যে হাজার হাজার কেসার। তার জন্য ধুলোটা ওখানে বেশি উঠে। আর এখানে একটা দুটো কেসার আছে, মাত্র দুটো কেসার আছে এখানে, তার জন্য সেরকম ধুলো উঠছে না। তো এগুলো দেখতে দেখতে যাই হোক, আমার গাড়িটা লোড হচ্ছে। লোড করে আমি সকাল সকালই বেরিয়ে যাব, কারণ একাই আছি, আস্তে আস্তে চলতে থাকবো। রাত্রে যদি আমি 12টা 1টা হতে হতে ঢুকে যাই, তাহলে আমি বিন্দাস ঘুমাবো। তার জন্য আমি সকালেই চলে যাব। আর কেসারটা দেখেন কে কে এখানে এসছেন। তো যাই হোক, এরকম করতে করতে আমার লোড করে তিরপাল করে কমপ্লিট করে দিলাম। তারপরে আমি চলে আসলাম আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে এসে রৌদ্র ছিল অনেক, তার জন্য একটা গাছের তলায় দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। আর দেখেন তিরপালটা করেছি আমি, মানে রশ্মি দিয়ে শুধু আসামিদের মতো করে তিরপালকে একদম বেঁধে দিয়েছি। আর দিয়ে